ভারতে মুসলমানদের উপরে যে নির্মম জুলুম আর নির্যাতন চলছে, মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, এটা কি গাজওয়াতে হিন্দের আলামত? যে নারী কমিশন গঠন করার উদ্দেশ্য কি হতে পারে? গজওয়াতুল হিন্দে চীন কি ভারতের বিপক্ষে গিয়ে মুসলিমদের সাথে যোগ দিতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। গজওয়াতুল হিন্দ, হিন্দের বিজয় অবিসম্ভাবী মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। নিশ্চিতভাবে মুসলিমরা এই গজওয়ে হিন্দে বিজয় অর্জন করবে। আসলে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আমরা অনেকেই আগ্রহ পাই না, অনেকে অনাগ্রহী যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার নেই। মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। আজকে আপনি দেখবেন, আমি গতকালকে দেখেছি, তাদের একজন মন্ত্রী পর্যন্ত রসিকতা করে হিজাবকে নিয়ে ঠাট্টা করছে। আমাদের বিবেক কতটা মরে গিয়েছে যে একজন তাদের মন্ত্রী আমাদের হিজাব নিয়ে, মা বোনরা কিভাবে হিজাব পড়ে এবং পাশ থেকে কিভাবে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, এটা নিয়ে ডাইরেক্ট সে অভিনয় করে দেখাচ্ছে, মানে আমাদেরকে হিজাবকে ছোট করে কটাক্ষ করে কথা বলছে। এরপরও আমাদের প্রতিবাদের কোনো ভাষা নেই। আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দিব? আল্লাহর কাছে কিভাবে আমরা দণ্ডায়মান হব? আমাদের মুসলিমদের যখন ভয়াবহ অবস্থা, একটি আইনকে কেন্দ্র করে, এই অক্ফ সম্পত্তি, যেটি অক্ফ সম্পত্তিকে কেন্দ্র করে অক্ফকৃত যে সম্পদ মসজিদ মাদ্রাসার জন্যে, এই আইনের সংশোধনী এবং বর্তমান সময়ে চীনের সাথে ভারতের যে অবস্থান, এই অবস্থানে গিয়ে চীনকে আসলে মুসলমানদেরকে সাহায্য করবে কিনা, আসলে এই বিষয়টা পরিষ্কার এইভাবে বলা যায় না। তবে এটা বলা যায় যে চীনের সাথে সম্পর্কের জায়গাটা যত শক্তিশালী হবে আমাদের, তত বেশি বিপজ্জনক হবে ভারতের জন্য। এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্যবাহিনীকে তিনি কোনো ভয় পান না। গজওয়ে হিন্দ এটা নিশ্চিত হবে এবং অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে। রক্তগুলা পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন। মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে, রক্ত পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। এরপরে মুসলমানরা বিজয় অর্জন করবে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে। কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে, তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। ইসাবাতান মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বললেন, আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবেন। কিয়ামতের বড় আলামত প্রকাশিত হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে। তিনি মানারাতুল বায়দা নামক মসজিদে, দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুজন ফেরেশতার ডানায় বর দিয়ে তিনি নামবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই টুকরা কাপড় পরা থাকবেন। ইহরামের কাপড় যেমন হয় এরকম দুই টুকরা কাপড় পরিধান করা থাকবেন। অজুর পানিগুলা টপটপ করে পড়তে থাকবে। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন যারা গজওয়ে হিন্দ তথা হিন্দের বিজয়ের জন্য লড়বে। এদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে একটা বড় ধরনের বিষয়, গজওয়ে হিন্দের মতো একটি অবস্মরণীয় বিষয় মুসলমানদের জন্য আসছে, এটার আগে অনেক প্রেক্ষাপট তৈরি হবে। আজকের দিনের প্রেক্ষাপট একটু আপনি চিন্তা করেন।
আজকের দিনে এত ভয়াবহ অবস্থা এখন, যেই সময় আমরা দেখতে পাচ্ছি হিজাবকে কটাক্ষ করা হচ্ছে। তাদের দেশের দায়িত্বশীল পর্যায়ের লোক হিজাবকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে। এইভাবে করে হিজাব পরে অভিনয় করে হিজাবকে কটাক্ষ করে দেখাচ্ছে, প্রকাশ্যে জয় শ্রীরাম ধ্বনি তারা দিচ্ছে। আজকে আমরা মুসলিম, প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিচ্ছে। আমাদের বাবরি মসজিদ, আমাদের জ্ঞানবাবী মসজিদ, জগৎ বিখ্যাত আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিয়েছে। আল্লাহর আযাব তো এমনি আসে না। বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, চীন নিজেরা বড় শক্তিশালী একটা দেশ হিসেবে তারা তাদের অবস্থান ঠিক রাখবে, এবং এই অবস্থান ঠিক রাখতে গিয়ে চীন বিরোধিতা করবে ভারতের, এবং এই বিরোধিতা যত মজবুত হবে তত তাড়াতাড়ি ভারত ধ্বংস হওয়ার জন্য একেবারে কিনারায় গিয়ে তারা উপস্থিত হয়ে যাবে, দ্বার প্রান্তে গিয়ে পরিণত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। চীন যত বেশি শক্তিশালী হবে আর যত বেশি ঐক্য বাড়াবে তত বেশি ভারতের শক্তি দুর্বল হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে বলতেছে যে 3 মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করবে। 3 মিনিটও লাগবে না। অথচ আজকে আমি সবার সামনে মিডিয়ায় বলতে চাই, সামনে ভারতের বড় দুর্দিন আসছে। 1 নাম্বার, তাদের ভিতরে বড় খাদ্যের মন্দা দেখা দিবে। তাদের মধ্যে বড় ধরনের তাদের দেশে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক যেইভাবে জায়গায় জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে, এদের মধ্যেও দাবানল ছড়িয়ে পড়বে, কারণ তারা মুসলমানদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের আদর্শ ধ্বংস করার জন্য তারা কাজ করছে। আল্লাহ তাআলা অবশ্যই এটার প্রতিশোধ নেবেন। তাদের মধ্যে ক্ষুধা, যন্ত্রণা, দারিদ্রতা তাদেরকে পেয়ে বসবে। এগুলো আল্লাহর তরফ থেকে, কোরআন হাদিস আপনি পড়লেই দেখবেন আল্লাহর তরফ থেকে দেওয়া আযাব। এই আযাবগুলো আসে কখন? যখন আল্লাহদ্রোহীরা আল্লাহর গোলামদেরকে ঘর থেকে বের করে দেয়। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ বলে ডাকে, শুধু আল্লাহর নাম স্মরণ করার কারণে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, ঘর থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। আমার কাছে মনে হয় এই শাস্তি অতি সন্নিকটে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 2টা গ্রুপের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। ঈসা আলাইহিস সালামের সাথে যারা অবস্থান করবে, ঈসা আলাইহিস সালাম আসবে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদে। 2 জন ফেরেশতার ডানার মধ্যে বট দিয়ে তিনি আসবেন। এটা কিয়ামতের বড় আলামত। ঈসা আলাইহিস সালাম আসবেন, আত্মপ্রকাশ ঘটবে। এছাড়াও ঈসা আলাইহিস সালামের শেষ সময়ের সঙ্গী যারা হবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর আরেকটা গ্রুপের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। তারা কারা? তারা হচ্ছে যারা গজওয়ে হিন্দের জন্য, হিন্দের বিজয়ের জন্য, ভারতের বিজয়ের জন্য, মুসলমানদের সেই সময়ে ভারতে যে দুরবস্থা দেখা দিবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, এত বিরাট আকারে হত্যাযজ্ঞ হবে। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন। সেই বিজয়ের সময় যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েই ভারতকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক যেভাবে মোহাম্মদ কাসেমের নেতৃত্বে 17 জনকে দিয়ে আল্লাহ তাআলা পুরা ভারতকে বিজয় দান করেছিলেন, ইমানি হিম্মতের কারণে আবারও মুসলমান বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এই বিজয়ে ভারতের সঙ্গে একদিক থেকে না, বহু দিক থেকে আক্রমণ হবে। এটা এরা কল্পনা করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা যখন কাউকে শত্রু বানায় দেয়,
তখন মুসলমানের এমনি শত্রু তার শত্রু হয়ে যাবে। আমরা দেখছি ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র ৩৬,০০০, বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল ২,৪০,০০০। যুদ্ধ লেগেছে সিরিয়া জর্ডানের মাঝামাঝি ইয়ারমুকে। মুসলমানেরা এই জায়গায় আসতে ১৫ দিন সফর করে খালেদ বিন ওয়ালিদ ৩৬,০০০-এর বিরাট বাহিনী নিয়ে আসছে। রোমক সম্রাটের ২,৪০,০০০-এর বিরাট বাহিনী, তারপরেও সে চিঠি লিখছে চীনের কাছে। এই চীন চিঠি লিখছে যে তুমি কিছু সৈন্য পাঠাও, কারণ খালেদ বিন ওয়ালিদ আসতেছে। এই সংবাদ পাওয়ার পর দেরি না করে খালেদ বিন ওয়ালিদ যখন ৩৬,০০০ নিয়ে গেছে, রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে ৩৬,০০০ নিয়ে মুসলমান আসছে, কাজে এখন লড়তে হবে, তুমি কিছু সৈন্যবাহিনী পাঠায় দাও। চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় মুহূর্তের ভিতরে সরে যাবে। আল্লাহু আকবার। এই যে ইমানি হিম্মত মুসলমানের, পাহাড় সরে যাবে, এই ইমানি হিম্মত দিন দিন মুসলমানের কমে যাচ্ছে। এই ইমানি হিম্মত না থাকার কারণে আজকে আমরা মার খাচ্ছি। পাহাড় সরে যাবে মুসলমানের কথায় চীন বলতেছে রোমক সম্রাটকে। সেই সময়ে এটা মুসলমানদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। গজওয়ায়ে হিন্দের ভিতরেও চীনের প্রত্যেকটা পদক্ষেপ মুসলমানের জন্য প্লাস পয়েন্ট হবে ইনশাআল্লাহ। তখন সেই সময়ে রোমক সম্রাট এমনি সেই ভয় পাচ্ছিল ৩৬,০০০ মুসলমান আসছে, আর যখন শুনতেছে যে মুসলমান বললে পাহাড় দূরে সরে যাবে, তো ভয় তো আরো বেড়ে গেছে। সব তার কাটা দিয়ে রাখছে যে মুসলমানকে মেরে ঝুলিয়ে দিবে। খালেদ বিন ওয়ালিদ তাদের সেনাপতিকে ডেকে বলল, তোমরা করবে যুদ্ধ আর আমরা করব জিহাদ। তোমরা মৃত্যুকে পরোয়া করবে, ভয় করবে। আমি খালেদ বিন ওয়ালিদের সঙ্গে ৩৬,০০০, একজনও মৃত্যুকে কোনো পরোয়া করবে না। নিজে মরার আগে ২০০ জনকে আগে মেরে তারপরে নিজে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চেতনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারমুকের প্রান্তে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিরা সহ, যাদের ১৫ দিন আসতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা এত বেশি বয়ে বেরিয়েছে, পেট পিঠের সাথে লেগে গেছে, ওই প্রান্তে দাওয়াত দিয়েছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। আল্লাহ তাআলা ঠিকই সেই প্রান্তে মুসলমানদেরকে বিজয়ী করেছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ওই প্রান্তে ঠিকই বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ। গজওয়ায়ে হিন্দে আল্লাহ তাআলা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি হিম্মত বৃদ্ধি করে দিক, আমলের পথে প্রতিযোগিতা করার তৌফিক দান করো। ভারতে মুসলমানদের উপরে যে নির্মম জুলুম আর নির্যাতন চলছে, মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, এটা কি গাজওয়াতে হিন্দের আলামত? গাজওয়াতু হিন্দ, হিন্দের গজওয়া, হিন্দের যুদ্ধ, বা ভারতে যে যুদ্ধটা হবে, এই যুদ্ধকে আমরা গাজওয়ায়ে হিন্দ হিসেবে জানি। এক্ষেত্রে আমাদের করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি প্রশ্নটাকে মনে করছি, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক শব্দ চয়নে বিভিন্ন কথা বলি। অমুসলিমদের কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে। শিবরান শিবরা, বিগত আমরা অমুসলিমদেরকে অনুসরণ করি। অথচ আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, তারা আমাদের বোনদের হিজাব টেনে খুলে ফেলছে, আমাদের মসজিদগুলায় তারা তালা মেরে দিচ্ছে। নামাজের এরকম দৃশ্য দেখেছি যে নামাজরত অবস্থায় লাথি মারছে আমাদের পার্শ্ববর্তী দেশে, এবং দেখা যাচ্ছে সেখানে জুমার নামাজ পড়ে বের হচ্ছে, কাতার দড়িয়ে মুসলমানদেরকে পেটানো হচ্ছে। আমাদের 500-600 বছরের ঐতিহ্যবাহী মসজিদ তারা তাদের মন্দির বলে দখল করে তারা চালিয়ে দিচ্ছে।
রাম মন্দির বানাচ্ছে, জ্ঞানবাবী মসজিদ তারা দখল করে নিয়েছে। তারা দেখবেন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করছে আর বলছে বল জয় শ্রীরাম জয় শ্রীরাম। এগুলো সাধারণ বিষয় না। আল্লাহর জমিনে যখন আল্লাহর গোলাম মার খায়, এটা আল্লাহ সহজভাবে নেন না, এটা এত কঠিন। কাবার যেমন আল্লাহর কাছে দাম আছে, আমার কাছে ইজ্জত সম্মান আছে, এর চাইতে মুসলমানের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে কোনো অংশে কম না। কাবার দামের চাইতে মুসলমানের রক্তের ফোঁটার দাম বেশি। আবার বলছি, কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। হাদিসের ভিতরে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা তুরাল আরদু দামান, এই পৃথিবী যে মুসলমানের হাতে কখন আসবে, নবীজি বলে গেছেন, যখন তুমি দেখবা জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে, গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে, মুসলমানদের চেহারা রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, নামাজরত মুসল্লিদেরকে লাথি মারা হচ্ছে, এরকম যখন আপনি আমি দেখব, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, আমাদের কাছে মনে হবে যে ইসলাম সবচেয়ে দুর্লভ, সবচেয়ে দুর্বল, সবচেয়ে বঞ্চিত মানুষ হচ্ছে মুসলমানেরা। এটা যখন আমরা মনে করব, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যদি আমরা ইমানের পথে থাকি, ইমানের উপরে অটল থাকি, আমাদেরকে দিয়েই আল্লাহ তাআলা একটা অবিসম্ভাবী বিজয় দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা বিজয় আসবে। এই বিজয়টা তখন আসবে যখন আমরা সত্যিকারে আল্লাহর গোলাম হব। তবে এটা নিশ্চিত, ভারতের এখন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এটা গজওয়ে হিন্দের দিকে যাচ্ছে, ক্রমশ সেটা গজওয়ে হিন্দের দিকে হাঁটছে, এবং তারাও নানাভাবে বলছে যে মুসলমানদেরকে হটাতেই হবে, না হলে তারা আবার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে। তো তারা যে ভয়টা পাচ্ছে, এটা আল্লাহ সত্যায়ন করবে, সত্যতে রূপান্তরিত করে দিবে যদি আমরা ইমানের পথে হাঁটি। এজন্য আমাদের ইমানের দাবি হচ্ছে আজকে আমাদের মুসলিম ভাইদের ব্যাপারে অন্তত কথা বলা, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, নানাভাবে যার যে জায়গা থেকে সুযোগ আছে প্রতিবাদের জ্বর উঠানো। মাজলুম মুসলমান যে যেখানে আছে প্রত্যেকের ব্যাপারেই কথা বলা উচিত। তবে গজওয়ে হিন্দ এটা ঘটানোর জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে, মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিবে, কিন্তু তারা জানে না রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, মুসলমান এমন পরিমাণ নিধন হবে, মার খাবে, এরপরে আল্লাহ তাআলা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আজকের তাদের যে আইনটা আলহামদুলিল্লাহ সংশোধিত হওয়ার কথা বলে এখন তাদের কোর্ট থেকে এটা স্থগিত করা হয়েছে। ওয়াকফ সম্পর্কিত আইন এখন স্থগিত করা হয়েছে, অনতিবিলম্বে এটা যেন সংশোধিত করা হয়। এটি সংশোধন চাই, এটি সম্পূর্ণরূপে মুসলমানের পক্ষে চাই। যদি না হয় তাহলে যে সংঘাত লেগেছে, এই সংঘাত দিন দিন আরো বাড়বে। এই সংঘাত মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুনজর থেকে হেফাজত করুক, এবং আমাদেরকে আল্লাহ তাআলা ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। যে নারী কমিশন গঠন করার উদ্দেশ্য কি হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোথাও মহিলাদেরকে ছোট করি না, খাটো করি না। আল্লাহ তাআলা নারী জাতিকে একটা নির্দিষ্ট সম্মান দিয়েছেন। কখনো কখনো সে সম্মানটা মায়ের জায়গাতে রেখে আল্লাহ তাআলা দিয়েছেন, কখনো কখনো সেই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন বোনের জায়গাতে রেখে দিয়েছেন, কখনো কখনো সে সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জায়গায় রেখে দিয়েছেন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানটা দিয়েছেন বোনের জায়গায়, স্ত্রীর জায়গায়, মেয়ের জায়গায়, দাদির জায়গায়, নানির জায়গায়, ফুপির জায়গায়, খালার জায়গায়। আল্লাহ তাআলা নারী জাতিকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন।
এই পৃথিবীর সৌন্দর্য টিকে আছে নারী জাতির নেককার হওয়ার মধ্য দিয়ে। আবার এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে ঠিক তখন নারীদের মধ্য দিয়ে অধিক পরিমাণ ফিতনা ছড়ানোর মধ্য দিয়ে। তো আমরা নারী কমিশন গঠন করা নিয়ে অনেক রকমের মন্তব্য শুনছি। আসলে আমাদের অনেকের মন্তব্যে কারো কিছু আসে যায় না, কিন্তু সজাগ যদি আমরা না থাকি, এগুলো অনেক সময় আমাদেরকে নানাভাবে নারী অধিকারের কথা বলে বলে পতিতাবৃত্তির দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। নারী অধিকারের কথা বলে সিন্ডিকেট করে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বাইরে এনেছে। আমাদের মা বোনদেরকে পুরুষদের মতো পোশাক পরিয়েছে, অতি মাত্রায় পুরুষবাদী হয়ে উঠিয়েছে, সমকামিতার দিকে আমাদেরকে আসক্ত করেছে, লেসবিয়ান কমিউনিটি ছড়িয়ে দিয়েছে আমাদের সমাজের ভিতরে। সুতরাং এই সমাজকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন, পুরুষরা নেতৃত্ব দিবে, সামনের দিকে যাবে। শুধু তাই না, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার একটি বিষয়ে সতর্ক করেছেন, লা ইউফলাহ, কশিন কালেও সফল হবে না, ওয়াল্লাউ আমরুহুম ইমরাআ, যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা, তারা কশিন কালেও সফল হবে না। এখন আমরা বাংলাদেশে 54 বছরে অনেক কিছু দেখেছি, বাকি আছে শুধু কোরআনের শাসন। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আর অন্য কিছু আর বাকি নেই। সব তো দেখলাম, কোরআনের শাসনটা বাকি আছে। তো আমরা যখনই নারীদেরকে আমরা এগিয়ে দেওয়ার জন্যে নারীদেরকে নিয়ে যখন আমরা স্বপ্ন দেখব, সাথে সাথে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এর পিছনের গল্পটা কি আছে। আমরা বারবারই দেখেছি নারীদেরকে বিভিন্ন প্রতিযোগিতার নামে নারীদের ড্রেসকে শেষ করে দেওয়া হয়েছে, নানাভাবে পতিতাবৃত্তিকে হাইলাইটস করা হয়েছে। সমাজের ভিতরে যা বিষাক্ত বিষক্রিয়া হিসেবে কাজ করছে, পরকীয়ার বিষ বাষ্প হয়ে ছড়িয়ে পড়েছে। যত বেশি বিভিন্ন চ্যানেল বিভিন্ন প্রোগ্রাম আদি করে নারীদেরকে উদ্যোক্তা বানাচ্ছে, নানা প্রোগ্রাম হাতে নিয়েছে, পিছনের গল্প অনেক সময় আমরা তাকিয়ে দেখি নানাভাবে নারীদেরকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। এজন্য আমাদের পরামর্শ থাকবে, এই বিষয়ে আমরা সতর্ক থাকব, সজাগ দৃষ্টি রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ওয়াহদারহুম, নবী তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, কোনোভাবে যেন তাদের কোনো দুষ্ট চিন্তা অপশক্তি যেন আপনাদের ক্ষতি করতে না পারে। এজন্য সবসময় সতর্ক থাকা লাগবে। আমি এই ক্ষেত্রেও বলবো, নারী কমিশন গঠন করার ক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা নতুন একটা সম্ভাবনার স্বপ্ন আমরা দেখছি, এই ব্যাপারেও আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং এটি অবশ্যই আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। দাবানল, এবং আমরা লক্ষ্য করেছি লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলে উঠেছে। ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর যে দাবানলের পরে মানবতা বিরোধী সবচেয়ে বড় হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করছেন। আল্লাহর প্রতিশোধটা বড় ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ, জঘন্য হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন। এই প্রতিশোধটা তো ভয়াবহ থেকে ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে কখনো বেখবর নন। সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবরদারি করেন।
সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞাত। এই পৃথিবীর ভবিষ্যৎবাণী, এই পৃথিবীর ভবিষ্যতে কি হবে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় বলে গিয়েছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ভয়াবহ আগুন পৃথিবীর দিকে আসবে, দাবানল জ্বলে উঠবে, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে, অদৃশ্য আগুনে জ্বলে পুড়ে সব সারখার হয়ে যাবে। যেই দাবানলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য আগুনের কথা বললেন, আমরা দেখছি এই সাম্প্রতিক কালে একটার পর একটা দেশে দাবানল জ্বলে উঠছে। আমি আজকে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যারাই মাজলুম মুসলমানের রক্তের, যারাই মাজলুম মুসলমানের এই রক্তের জন্য দায়ী, মাজলুম মুসলমানদের রক্ত ঝরার পরে শিশুদের কান্না যাদের কানে পৌঁছায় নাই, 40,000 শিশু বাচ্চা, নিরপরাধ বাচ্চা হাউমাউ করে কাঁদছে, মা বাবাকে হারিয়ে ফেলেছে, 68,000 মানুষ শহীদ হয়ে গেছে। বিগত 1.5 বছরে মুসলমানদের এমন দিন যাচ্ছে, লাখের উপরে মানুষ হসপিটালে ভর্তি আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। এমন জুলুম আর নির্যাতন যখন চলছে, চারদিক যখন ত্রাহি ত্রাহি করছে, মাজলুমের চিৎকারে যখন চারদিক ভারী হয়ে গেছে, আল্লাহ আদালতে আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই আল্লাহ তাআলা বিচার বুঝিয়ে দিবেন। এই বিচার কত ভয়াবহ হবে, কোথাও দাবানল জ্বলে উঠবে। এই বিচার কত ভয়াবহ হবে, কোথাও হঠাৎ করে ভূমিকম্প হবে। বড় বড় ভূমিকম্পের আভাস পাওয়া যাচ্ছে। পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে, আভাস পাওয়া যাচ্ছে। মায়ানমারে আপনারা দেখেছেন, থাইল্যান্ডে দেখেছেন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান, হংকং, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার সহ বিভিন্ন প্রান্তের ভিতরে শুধু ভূমিকম্প আর ভূমিকম্প আসবে। ভারতে এখন যেভাবে মুসলিম নিধন চলছে, হিজাব পরিহিতা নারীদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, সেখানেও বড় ধরনের ভূমিকম্প, বড় ধরনের গজব আসার একেবারে সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা নিজে প্রতিশোধ নেবেন ভূমিধসের মতো আযাব দিয়ে। হঠাৎ করে ভূমিধস হয়ে যাবে, রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাবে, মলিন হয়ে যাবে, পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। শাস্তি আসবে আল্লাহর তরফ থেকে, আত্মহত্যা বেড়ে যাবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, মানুষের ভিতরে নতুন নতুন রোগ ছড়িয়ে যাবে, যেই রোগগুলো মানুষ চিন্তা করে নাই, কল্পনা করে নাই, এমন রোগগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আমরা বলতে পারি ইসরায়েলে দাবানল এবং ক্যালিফোর্নিয়ার দাবানল, লাস ভেগাসে যে অগ্নিকাণ্ড দাবানল, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আযাব। যারাই মাজলুম মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে প্রেসক্রাইব করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করছেন। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাজলুম মুসলমানদের পক্ষে থেকে, মাজলুম মুসলমানের পক্ষে থেকে মাজলুমদের পক্ষ হয়ে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।